করুন মহারাজ, দয়া করুন। আমায় ঠকিয়েছে মহারাজ, আমার বিশ্বাস নিয়ে মজা করেছে মহারাজ, আমার পূর্বপুরুষকে চুরি করে নিয়েছে মহারাজ, আমাকে ন্যায় দিন মহারাজ। আপনি ন্যায় অবশ্যই পাবেন, কিন্তু আপনাকে এখন শান্ত হয়ে বলতে হবে যে ব্যাপারটা কি। মহারাজ, আমার ওপর উনি জোর করে অভিযোগ চাপাচ্ছেন। আমি কিন্তু চুরি করিনি, ও আমাকে ধরে আপনার কাছে নিয়ে এসেছে। বলছো চুরি করনি? তাহলে কোথায় গেল আমার পূর্বপুরুষের দুটো সোনার মূর্তি? বলো, সেটা বলো। আপনারা শান্ত হন আর এক এক করে নিজেদের বক্তব্য পেশ করুন। আপনি বলুন বাবা। মহারাজ, আমি তীর্থ করতে যাবার আগে ওকে আমার পূর্বপুরুষের 4টে সোনার মূর্তি দিয়ে গিয়েছিলাম। তীর্থ করে ঘুরে এসে সেগুলো ফেরত নি, তখন সিন্দুক খুলে দেখি আমি দুটো মূর্তি রয়েছে। মহারাজ, ও মিথ্যে কথা বলছে, ওতে দুটো পুতুলই ছিল। যদি দুটোই থাকে তুমি কি করে জানলে? বলো, তুমি কি করে জানতে পারলে? মহারাজ, আমি সিন্দুক খুলে দেখেছি। আর দেখেই মনে লোভ এলো, আর দুটো মূর্তি গায়েব করে ফেললে, চোর কোথাকার। তুমি কিন্তু শাস্তি পাবে। বলো বাবা, কি কি ন্যায় চাই তোমার? আমার পূর্বপুরুষের 100টা সোনার মূর্তি বানিয়ে ও আমাকে ফেরত দেবে, তবেই তাদের আত্মা ওকে মাফ করবে। আমার কাছে এত টাকা নেই যে আমি এতগুলো সোনার পুতুল বানিয়ে দেব। চুরির শাস্তি তো শাস্তিই হয়, কিন্তু বলুন, আপনি কি এটা ছাড়া অন্য কোনো শাস্তি দিতে চান বাবা? না মহারাজ, আমি এইটুকুই চাই। তোমাকে 10 দিন সময় দেওয়া হচ্ছে। হে ভগবান, কি সমস্যা হলো? কোত্থেকে আমি এই সোনার পুতুল বানিয়ে দেব? আসলে আমি সোনার দাম জানতে এসেছি, জিনিস বানাবো। আরে তার দাম তো আকাশ ছোঁয়া। কি বানাতে চাও সেটা আগে বলো। এত ভেবো না ভাই, আগে বলো কি বানাতে চাও, দাম না হয় একটু কম করে দেবো। হ্যাঁ, অর্ধেক হাতের মতো সোনার পুতুল। আরে বাহ, তা কতগুলো বানাতে চাও? 100টা। 100? আরে তো দেখছি দারুণ গ্রাহক। কত দাম হবে? একটার দামই পড়বে 1000, তা প্রায় ওই লাখখানেক টাকার মতো পড়ে যাবে। কি? এত টাকা তো আমি 1,00,000 বার জন্ম নিলেও দিতে পারবো না। মানে? এত টাকা নেই আমার কাছে, একটারও আমি দাম দিতে পারবো তা না। এখানে কি আমার সময় নষ্ট করতে এসেছো নাকি? ভিখারি, বেরো এখান থেকে। ধীরে সুস্থে মাঠে হাল চাষ করছে, আমার মূর্তি দুটো কোথায়? দুদিন তো কেটে গেল। আমি রাজমহলেই বলে দিয়েছিলাম বাবা, আমি কোনো চুরি করিনি, আর না তার বদলে আমি সোনার পুতুল বানাতে পারবো। ঠিক আছে, বেঈমানির শিক্ষা তুমি রাজার কাছেই পাবে। যখন চুকোবে পুরো দাম নিজের ক্ষেত ঘর বাড়ি বিক্রি করে, তাতেও পুরো না হলে তখন মাথায় চুটবে কারাগারের শাস্তি। জল তেষ্টায় গলা শুকিয়ে যাচ্ছে। এখানেই আশেপাশে তো একটা পুকুর ছিল। বলছি দাদা, ওই পুকুরটা কোথায়? আগে আমি জাল ফেলবো। না না, আমি আগে জাল ফেলবো। আরে ভাই, আমি তোর আগে এসে এখানে জাল ঠিক করছিলাম। আরে দাদা, কেন লড়াই করছো? আগে আমি এসেছি, তাই আগে আমারই মাছ ধরবার অধিকার আছে। মিথ্যে, আগে আমি এসেছিলাম। এভাবে তো সিদ্ধান্ত নেওয়া যাবে না। তোমাদের দুজনকে একটা প্রতিযোগিতা করতে হবে, পাঞ্জা লড়ার। যে আগে প্রতিযোগিতায় জিতবে সে পুকুরে জাল ফেলবে। হ্যাঁ, সেটাই ঠিক হবে। আয়, এবার তোকে দেখাচ্ছি। দেখলে, সিদ্ধান্ত হয়ে গেছে। এবার তুমি আগে জাল ফেলবে, কিন্তু তার আগে আমি একটু জল খেয়ে আসি। নমস্কার কাকা বাবু। বেঁচে থাকো বাবা। বাড়ির সবাই কেমন আছে? সবাই খুব ভালো আছেন কাকা। এসো আগে খেয়ে নাও, তারপর কথা বলবো।
এই যে দেখছো এই জমিটাই আমাদের বাবা। কম হলেও সেটা তো আমাদের নিজেদের, তাই না? এটা তো উপরওয়ালার আশীর্বাদ। বাবা, জমি ওকে বিক্রি করে পালাতে চাইছো? কি বলছো কি তুমি বাবা? ও আমার ভাইপো, ভাগলপুর থেকে এসেছে। যেখান থেকেই আসুক, মনে রেখো 10 দিন শেষ হবার আর কদিন বাকি আছে। যা হওয়ার তা তো হবেই। হ্যাঁ, তোমার কর্ম অনুযায়ী সেটাই হবে। আচ্ছা, এনার পরিচয় কি কাকা বাবু? আমার এক বংশধর বাবা। আপনি আমার কাছে কিছু লুকাবেন না, পরিষ্কার করে সব বলুন। মহারাজ, আমার কাকা বাবু যে ভুল করেছেন তার ক্ষতিপূরণ দেওয়ার জন্য আমি রাজি আছি। যে করেই হোক আমি শোধ করে দেব। কিভাবে করবে বাবা? আপনি চিন্তা করবেন না কাকা বাবু। যে অপরাধটা তুমি স্বীকার করে নিয়েছো, আজ তুমি আবার বলতে এসেছো? না মহারাজ, ক্ষতিপূরণ দেওয়ার আগে আমি ওনাকে কিছু জিজ্ঞেস করতে চাই। জিজ্ঞাসা করো। আপনি কি কাকা বাবুকে বলেছিলেন যে এতে কটা পুতুল রয়েছে? এটা আবার কি ধরনের প্রশ্ন হলো? বলে গিয়েছিলাম তো, আমার পূর্বপুরুষের 4টে মূর্তি আছে। আর আপনি পূর্বপুরুষদের কোথায় রেখে গেছিলেন? আমি তীর্থযাত্রায় গিয়েছিলাম। মহারাজ, আমার শেষ প্রশ্ন, আপনি পূর্বপুরুষদের এই সোনার পুতুলগুলো কেন বানিয়েছিলেন? যখন আমি পূর্বপুরুষের 100টা মূর্তি বানিয়ে ফেলবো, তখন আমি স্বর্গে জায়গা পাবো না মরে। ঠিক আছে মহারাজ, আমি যে সময়টা দিয়েছি তার মধ্যে পুতুলগুলো নিয়ে আসব। স্বরূপ বাবা, এ তুমি কি করলে? কোত্থেকে নিয়ে আসবে সোনার পুতুল? আপনি চিন্তা করবেন না কাকা বাবু, এবার যা যা হবে সেটা শুধু দেখতে থাকুন। ওই মূর্তিগুলো নিতে এসেছি। তোমার ভাইপো কোথায়? সে তো নেই, সকালেই তার বাড়ি ফিরে গেছে। একে প্রাসাদে নিয়ে চলো। পাঠকবাবু, তাহলে আপনার কথা দেওয়ার কি হলো? ওই কথা আমার ভাইপো স্বরূপ দিয়েছিল যে সকালে তার গ্রামে ফিরে গেছে। এই চিঠিটাও রেখে গেছে। ও লিখে গেছে, আমি আপনাকে কোনো সাহায্য করতে পারবো না, আমায় ক্ষমা করে দিন। তাহলে এবার আপনি কি করবেন? কিভাবে ঋণ শোধ করবেন? শোধ কি করে আর করবে? ওর কাছে যা আছে, ক্ষেত, ঘরবাড়ি, জমি সবকিছু দিয়ে দিলেও ঋণ শোধ হবে না। ও সবকিছু আমায় দিয়েও যদি কারাবাসে যায়, তবেই জীবনের মতো ঋণ শোধ হবে। এইটুকুই আমি চাই। আপনি কি বলতে চান পাঠক? আপনি কি স্বীকার করছেন? জয় হোক মহারাজে, আমি এখানে এসেছি কারণ আপনার থেকে ন্যায় বিচার চাই। আপনি ধৈর্য ধরুন আর বলুন কি হয়েছিল আপনার সঙ্গে। মহারাজ, আমি আমার পূর্বপুরুষদের নিয়ে ঘুরতে বেরিয়েছিলাম। আসলে রাস্তায় আমি শৌচকর্ম করার জন্য জায়গা খুঁজছিলাম। পুকুরের পাশে আমি স্বরূপ নামের এক ব্যক্তিকে আমার পূর্বপুরুষদের রাখার জন্য দায়িত্ব দিলাম। ও তাদেরকে নিয়ে উধাও হয়ে গেল। বাহ, সেও হলো কি এনার ভাইপো? আমার পূর্বপুরুষকেও এ চুরি করেছে, দেখলেন মহারাজ? আপনারও? আপনিও কি সুগন্ধ রাজ পুস্তক দাসের বংশধর কেউ? ওই চোরও কি আপনার থেকে পূর্বপুরুষদের মূর্তি চুরি করেছে? চুরি তো করেছে, কিন্তু সে তার কাকা, যিনি হলেন এই ভদ্রলোক। বলছি, আপনিও কি ওদেরই বংশের? হ্যাঁ মহারাজ, এটাই আমাদের পূর্বপুরুষের পরিচয়। যা বলেছি সেটা লক্ষণ রেখা, তার অন্যথা হয় না। হ্যাঁ মহারাজ, আর ওনার থেকে আমি জ্ঞান এবং বয়সেও বড়, আর উনি আমাদের বংশধর, তাই আমাদের দুজনের ন্যায় বিচার একই হওয়া উচিত। হ্যাঁ হ্যাঁ, সব একই হবে। আর অপরাধও। অপরাধ? হ্যাঁ, অপরাধ। মহারাজ, আপনি বড় একটা যজ্ঞকুণ্ড জ্বালান। আমরা আমাদের পূর্বপুরুষদের অজান্তেই হোক না কেন, কিন্তু আলাদা করে তাদের বিশ্বাস আর সম্মান হারিয়েছি। আর আমরা এক্ষুনি মারা গিয়ে স্বর্গে যাব, আমার এটা বিশ্বাস আছে। আমাদের পূর্বপুরুষরা আমাদের নিশ্চয়ই মেনে নেবেন। সে কি? হ্যাঁ বন্ধু, চলো আমার সঙ্গে। মহারাজ, আপনি প্রস্তুতি শুরু করুন। অগ্নিকুণ্ড জ্বালানো যাক। চলো বন্ধু, তাড়াতাড়ি চলো, আগুন জ্বালানো হয়ে গেছে। আরে ভাই, ছাড়ো আমাকে। আমি ওই বংশের কেউ নই বাবা, আমি এক সাধারণ মানুষ বটে।
কোনো মূর্তি টুর্তি চুরি হয়নি ভাই, এসব সোনার লোভে করেছি, যেটা আমি এর আগে বহুবার করেছি। হ্যাঁ, সত্যিটা আপনার সামনে রয়েছে মহারাজ। এই চোর মহাপাপীকে বন্দি করে নাও আর ওকে তোমরা মেরে মেরে কারাগারের মধ্যে ঢোকাও। তুমি তো ফাটিয়ে দিয়েছো স্বরূপ। এই সব কিছু আমার আগে থেকেই মহারাজকে বলা ছিল। ওনার কাছে আমি কৃতজ্ঞ যে উনি আমাকে বিশ্বাস করেছেন। আর আমিও, তুমি যেরকম সন্দেহ করেছিলে সেটাই হয়েছে। আর আমি তোমাকে পুরস্কার হিসাবে 1000 মুদ্রা দিচ্ছি আর আমার মহলে পরামর্শদাতার পদ। ধন্যবাদ মহারাজ।